চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জুতে। চলো একটু ভেতরে যাবো। আর আমার হাতে টিকিট আছে। চলো, যে ম্যাপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চিড়িয়াখানার ম্যাপ। আমি আজকে চলে এসেছি জুতে, চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। সত্যি কিন্তু আমি 100 জনকে কিন্তু এই চিড়িয়াখানার টিকিট ফ্রি দিচ্ছি। তোমরা চলে আসো আর দেখতে থাকো। চলো আমি দেখি চিড়িয়াখানাটা ঘুরে তোমাদের দেখাই। একদম কিন্তু সত্যি সত্যি বলছি, 1 মাস গ্যারান্টি এই টিকিট। 100 জনের টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে। চিড়িয়াখানার টিকিট আমি দেবো 100 জনের। তোমরা কমেন্ট করো কে কে আসতে চাও, কিভাবে আসবে, কে আসবে। সব ফোন নাম্বারটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা চলে আসো, আলিপুর চিড়িয়াখানা দেখো। আর একদম পুরো ফ্রিতে 100 জনের টিকিট পাবে। 1 মাস এই টিকিটের কিন্তু ভ্যালিডিটি 1 মাস। 1 মাস পরে কিন্তু পাবে না। দেখো এখানে কিন্তু হরিণ আছে, বাঘ আছে, লায়ন আছে, সবকিছু দেখতে পাবে মোটামুটি চিড়িয়াখানায় আসলে। বাচ্চাদেরকে নিয়ে আসবে, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু তোমরা এই শীত থাকতে থাকতে কিন্তু অনেকটা মজা পাওয়া যায়। শীতে অনেক ছুটি পাওয়া যায়, অনেক ছুটি দেয় অনেক জায়গায়। আমার পেছনে দেখো হোয়াইট টাইগার, ঘুরছে হোয়াইট টাইগার। তা এই কিন্তু চিড়িয়াখানার টিকিট কিন্তু সত্যি আমি 100 জনকে ফ্রি দিচ্ছি। অবশ্যই তোমরা চলে আসো। দেখো পিছনে কিন্তু হোয়াইট টাইগার, এই যে কারণ বাঘটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। চিড়িয়াখানায় এসে বাঘ না দেখলে তো হবে না। এইটা ছিল আমার দেখা সবচেয়ে বড় হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার আমি কখনো দেখিনি, টিভিতেও দেখিনি। এই জাস্ট নিজের চোখে দেখলাম এত বড় টাইগার, ভীষণ বড়। দেখো তো ঘুরছে আর খেলছে। তো কাছের ভেতরে ছিল, আমার কাছের বাইরে তো খুব সুন্দর। দেখো পুরো কত বড়, দেখো। তো তোমরাও চলে আসো। আর আমি কিন্তু 100 করে টিকিট দিচ্ছি। এই টিকিট তোমরা পাবে 1 মাস। মাস পরে কিন্তু ডেট থাকবে না। মানে এই যখনই আমি ভিডিও আপলোড করবো তখন যেমন সাথে কমেন্ট করো কে কে আসছো, কারা আসছো। আর কমেন্ট করে জানা। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করো। সাথে সাথে তোমরা আমার নম্বরের থেকে উত্তর পেয়ে যাবে আমাকে এসএমএস করলেই। আর কজন আসবে তাদের নামগুলো করে দেবে, আমি তাদের নামে সবাইকে একটা করে টিকিট করে দেবো পুরো ফ্রিতে। তা আমি ঘুরছি, তোমরাও ঘুরো আমার সাথে। আর আমি নেক্সট কিন্তু যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। তা দাদা বৌদি বিরিয়ানি খেতে যদি তোমরা আসতে চাও তো অবশ্যই আসো। তোমাদের কিন্তু বিলকুল ফ্রিতে তোমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে পারবে। তা ওখানে 10 জন আসতে পারবে, 10 জনের বেশি অ্যালাউ নেই। তা চাইলে এখানেও এই ভিডিও কমেন্ট করে বলতে পারো কে কে আসছো আর কে কে আসতে চাচ্ছ। আর ডিসক্রিপশন নাম্বার থেকে ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে অবশ্যই। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাংলার টাইগার। দেখো এইটা কিন্তু গেট থেকে এসেই বাঁ হাতে একটু এগিয়ে আসলে কিন্তু এই টাইগার দেখতে পাবে। চিড়িয়াখানা থেকে মানে গেটে ঢুকেই কিন্তু বাঁ হাতের টাইগার। তার টাইগার দেখতে দেখতে আমরা গেলাম হায়না। হায়না ঘুমাচ্ছে, একটা হায়না দেখলাম। আর হায়না দেখলাম ও তো সারা শব্দ নেই, পুরো ঘুমিয়ে অন্ধ করে ঘুমে ডাকলাম অনেকবার, উঠলো না, পুরো ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তারপরে দেখতে দেখতে শিয়াল, শিয়ালটাও ঘুমাচ্ছিল, আমরা আওয়াজ করলে উঠলো। দেখো চোখ খুলছে পিট পিট করে। তাও মানে চোখ খুলতে চাইছে না, যেহেতু ঠান্ডা বিকেল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, রোদে ঘুমাচ্ছিল। ঘুমাতে ঘুমাতে ডাকলাম বলে উঠে গেছে। তো বেশ ভালো লাগলো। শিয়াল কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি কিন্তু এরকম আটকানো শিয়াল, মানে আটকে আছে, বেশ মজাই লাগলো। তা তোমরা আসো, বাড়ির ফ্যামিলিদের নিয়ে আসো। এক একজনকে 10 টাকা করে টিকিট পাবে অবশ্যই। আমি ঘুরবো, তোমরা ঘুরবে না, তা হয়? তা দেখো এই শিয়াল দেখতে দেখতে সাজারু, এই সাজারুর কথা দেখে একটা সাজারুর কথা মনে পড়লো। আমার ঠাম্মা কিন্তু সাজারুর মাংস খেয়েছে, আমার গল্প করেছে। আর ঠাম্মা যখন বিয়ে হয়নি তখন ওনার বাবার বাড়িতে নাকি এই সাজারুকে মেরেছিল, তাই সাজারুর মাংস আমার ঠাম্মা খেয়েছিল। আর এই যে সাজারুর কাঁটা দিয়ে নাকি চুল বাঁধতো, ভালো নাকি চুল বাঁধা যায় কাঁটা দিয়ে, বড় লম্বা লম্বা কাঁটা, দেখতে পাচ্ছ তো। সাজারুর কথা যখন মনে পড়ে ঠাম্মার কথা মনে পড়ে। এখানে দুটো পায়রা ছিল, পায়রা আমার খুব প্রিয়। তো পায়রা দুটো খুব কিউট এবং অনেক বড় বড় ছিল। পায়রা দুটো দেখতে পেলাম নহরবা নেটের ভেতরে ছিল বলে। আর এদিকে দেখো জলহস্তি। আমি যে কবার দুবারই গেছি চিড়িয়াখানায়, দুবারই কিন্তু এই জলহস্তি জলেই থাকে, আমি কখনো উঠতে দেখিনি। যেহেতু জলহস্তি মানে জলেই থাকবে। বেশ বড় কিন্তু সাইজ, অনেক বড়। দেখো একবার, শুধু একটু করে মুখ উঁচু করে আর আওয়াজ করে। জলহস্তি আগে একবার গেছিলাম, মানে বড় মুখটা, গাল হাঁকছিল, বড় দাঁত বার করছিল। তাই এই শীতের আমেজে কিন্তু একটু চিড়িয়াখানা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা দেরি করো না, চলে আসো ফ্যামিলি নিয়ে। বাচ্চা কাচ্চাটা কিন্তু দেখলে কিন্তু অনেক আনন্দ হবে, যেহেতু জলহস্তি আমরা কিন্তু বইতে পড়েছি।
আর নিজের চোখে দেখা মানে খুব ভালো লাগবে না? আমরা যখন ছোটবেলায় নিজের চোখে দেখিনি, বইতে পড়তাম জলহস্তি। তো এদিকে উট পাখির চোখগুলো দেখো তাকিয়ে আছে পুরো ফ্যালফেলিয়ে বা ছোট মাসুম বাচ্চার মতন। কত সুন্দর, বেশ খানিক ভালোই লাগছিল পাখিগুলো দেখতে। বেশ কয়েকটা উট পাখি ছিল, বড় বড় উট পাখি। এটা তো পাখনা বড় বড় উঠতে পারে না, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তাই এবার যাবো আমরা বনের রাজা সিংহকে দেখতে। তা দেখো একবার হুঙ্কার দিচ্ছে কিরকম। তা বনের রাজা, সে একটু না ডাকলে হয়। দেখো বেশ হুঙ্কার দিচ্ছিল, ভীষণ রাগী এবং ভারে ভারে হুঙ্কার দিয়ে উঠছিল। কেশর নেই, সিংহটা কেশর থাকলে আর বেশি ভালো লাগতো, কিন্তু হুঙ্কার দিচ্ছিল কি দেখো, কি রাগী। কেশর নেই তাই কি হয়েছে? তাই এই সিংহটা নাকি নতুন নিয়ে এসছে, আগের সিংহ নাকি চেঞ্জ করেছে। তা বেশ বড় সড়ো ছিল, মোটামুটি ভালোই লাগলো দেখে। তাই শীতের সময় একটু চিড়িয়াখানা না ঘুরলে ভালো লাগে, তামু চলে গেলাম চিড়িয়াখানা। আর তোমরাও আসো, আর রমেশ দাদা কিন্তু তোমাদেরকে ঘোরাচ্ছে। আর নেক্সট কিন্তু আমি যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। তোমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে আসলে অবশ্যই কমেন্ট করো, এক্ষুনি ভিডিও দেখেই কমেন্ট করো। আর 10 জনকে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি খাওয়াবো, কথা দিচ্ছি। আর তোমরা চলে আসো দাদা বৌদি বিরিয়ানি খেতে। করছিস কেন? ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই তোমরা ডেসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা যোগাযোগ করো ফ্রিতে দাদা বৌদি বিরিয়ানি খেতে চাইলে। তা বনের রাজা সিংহ, তার রাজপ্রাসাদ না থাকলে হয়, তার রাজপ্রাসাদ দেখো, বনের মধ্যে তার রাজপ্রাসাদ, তো একাই পাহারা দিচ্ছে। দেখো রাজপ্রাসাদটা কিন্তু অনেক সুন্দর, বেশ ভালোই লাগলো। বেশ খানিকটা সময় কাটালাম এখানে সিংহকে দেখে দেখে। ও কি এটা দেখছে মানে একটাই সিংহ ছিল, সিংহটা একটা ছোট সাইজে, কিন্তু ভীষণ রাগী, ভীষণ হিংস্র ছিল ভাই, ভীষণ। তো এই সিংহটার কিন্তু কেশর নেই, কেশর থাকলে বেশ ভালো লাগতো। তা কেউ কেশরওয়ালা সিংহ যদি দেখে থাকো কখনো, কমেন্ট করে বলো কেমন দেখতে লেগেছিল। তাও ঘুরছে, বারবারই ঘুরছে আমাদের দেখে, শুধু ঘুরছে এদিক ওদিক করছে। এরা যদি একটু মানে ভালো, এখানে তো খাওয়া দাওয়া কিনা খাওয়া দাওয়া, আর বনে থাকলে তাহলে বনের খাওয়া দাওয়া পেলে কি বড় হতে পারে বলো, আর কত হিংস্র আর ভয়। এরা আটকানো আছে, তাই কত রাগি দেখে বারবার ডাকছে। তো অনেকখানি সময় কাটালাম এবং দেখতে ভালো হলো। শীতের সময় একটু ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখে হেভি মজা লাগে। কিন্তু তোমরাও কিন্তু আসো, দেরি করে লাভ নেই, ফ্রিতে টিকিট পাচ্ছ, কোনো সমস্যা নেই, 100 জন পাবে। এই দেখো বনের রাজা সিংহ, তাই কি হয়েছে? মশা কামড়াচ্ছে, মশা না মাছি কামড়িয়েছে। তা বেশ খেলাধুলা করছিল, ও খেলছিল, আমরা তারপর আস্তে আস্তে বেরিয়ে আসলাম ওখান থেকে। তারপরে আসলাম ময়ূর দেখতে। তা ময়ূরটা ভাই যখনই এসছি সেই পাখনা মেলে দিল। এই প্রথম কিন্তু কোনো ময়ূরের পাখনা মেলে দেখলাম। পাখনা মেলে যে ময়ূর এত সুন্দর লাগে, তো নিজের চোখে না দেখলে বোঝাতে পারবো না। অসাধারণ। তো এটা ব্রাউন কালারের ময়ূর ছিল, অসাধারণ লাগছিল। দেখো ময়ূরটা যা পাখনা মেললো না, সে দারুণ দৃশ্য। দেখো কত সুন্দর, হেভি লাগছে, হেভি পুরো মানে সুপার। তাই এটা ব্রাউন কালার ময়ূর, যদি একটু অরিজিনাল যে ময়ূরের কালার, সেই কালারের ময়ূরটা যদি পাখনা মেলতো তার ভালো লাগতো। এখানে হোয়াইট ময়ূরই ছিল বেশ কয়েকটা, দেখো হোয়াইট ময়ূর। তো ময়ূরগুলো খুব সুন্দর, ময়ূর তো ময়ূরই না। দেখো কত সুন্দর, দারুণ লাগছে না, সুপার একদম, কত কিউট।
দেখতে না। এই পাশে দেখো আরো বেশ কয়েকটা ময়ূর ছিল। এই ময়ূরটা যদি পাখনা মেলতো না কত সুন্দর লাগতো। দেখো নাইস, কিন্তু কত বড় ময়ূর যাচ্ছে এদিকে। এর পাখনাটা এক্ষুনি নামিয়ে যাবে, দেখো যা ফুটিয়ে দিল পাখনাটা, কত সুন্দর লাগলো। এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। চিড়িয়াখানায় যে ময়ূরের পাখনা মেলাটা দেখলাম, হট করে তুললো, সবসময় এরা মেলে না। আর এদিকে দেখো হোয়াইট ময়ূর ছিল, ওকে যে হোয়াইট ময়ূর, এই হোয়াইট ময়ূর যদি পাখনা মেলে আমি দেখিনি কখনো পাখনা মেলতে। ছোট ছোট, বেশ বড় না হোয়াইট ময়ূরগুলো। তারপরে আসলাম শিবপাঞ্জি। দেখো এটা সবসময় খেলতেই থাকে, আনন্দেই আছে সবসময়। দেখো কত সুন্দর খেলছে এরা। কোথায় হারিয়ে গেল এই, মানে এদের হাত কত ফাস্ট, কত শক্তি, এক হাত দিয়ে দেখো কিভাবে যাচ্ছে বেশ। আর তারপরে দেখলাম আমরা কুমির সবসময় ঘুমায়, আমি যে কবার গেছি ঘুমাই। এবার ঠান্ডার সময় তো মোটে মানে মুখ খোলে না, দেখো সবসময় জলের সামনে ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছে, মাল কোনো সারা শব্দ নেই। তারপরে দেখো লাল বকগুলো মাছ খাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। লাল বক আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম লাল বক। এই সবগুলো কিন্তু তোমরা অবশ্যই চিড়িয়াখানায় আসলে দেখতে পাবে। চলে আসো, দেরি করে লাভ নেই। কমেন্ট করো, আর কমেন্ট করে জানাও কজন আসছো, আমি সেই নাম অনুযায়ী টিকিট করে দেবো তোমাদেরকে। এসেই তোমরা আমাদের চিড়িয়াখানায় এসেও ফোন করতে পারো। আমরা ঘুরতে ঘুরতে বেশ টাইম চলে আসলো, 5টা বেজে গিয়ে, কিন্তু 9টা থেকে, সকাল 9টা থেকে 5টা মতো টাইম। তার মধ্যে যখনই আসবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো কজন আসছো, আর এসেই কিন্তু টিকিট পেয়ে যাবে একদম 100%, কোনো ভুল নেই। তা 5টা বেজে গেছে, এদিকে সিগন্যাল বাঁশি বাজাচ্ছে বারবার যে টাইম শেষ। তা এখানে যে মানে কাকুরা দেখাশোনা করে তারা মানা করছে যে বাড়ি চলে যাও, টাইম। 100 জনকে কিন্তু দিচ্ছি টিকিট, অবশ্যই তোরা চিড়িয়াখানা চলে আসো, টাইম শেষ। তারপরে দেখো মানে আর টাইম নেই, 5টার সময় মানে কটা থেকে খোলা থাকে এটা, মানে আপনার সকাল কটা থেকে ধরো এরকম। চিড়িয়াখানায় এই শীতের সময় কিন্তু খুব ভালো মজা লাগে চিড়িয়াখানায় আসতে। চিড়িয়াখানায় চলে আসো, আর আমি বললাম তো তোমাদেরকে কিন্তু মানে 100 টাকার টিকিট দিচ্ছি, এই তো অবশ্যই। দেখো এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যদি কোনো মানে কেউ হ্যান্ডিক্যাপ বা অসুস্থ থাকে বা অসুস্থ হয়ে যায়, তো এখানে গেটে যোগাযোগ করলে কিন্তু ওরা হুইল চেয়ার পেয়ে যাবে। হুইল চেয়ারের মাধ্যমে পুরো এই চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবে, কোনো প্রবলেম নেই। তো তোমরা গেটে যোগাযোগ করবে, যোগাযোগ করলেই কিন্তু হুইল চেয়ার পেয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় বা কোনো হ্যান্ডিক্যাপ কেউ আসে, কেউ বয়স্ক লোক হাঁটতে পারছে না, তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, গেটে যেয়ে যোগাযোগ করলে পেয়ে যাবে। আর তোমরা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু ফ্রিতে টিকিট পাবে। আর এটা কিন্তু 2024 সালের জন্য। পরে যে 25 সালে যে এই ভিডিও দেখে কেউ বলবে যে টিকিটের জন্য কমেন্ট করে কিন্তু হবে না, জাস্ট 2024 সালের জন্য। তাও কিন্তু 1 মাস, ভিডিও ছাড়ার 1 মাস পরে কিন্তু শেষ টাইম। এখানে কিন্তু দাদাদের টাইম শেষ, আমারও বেরিয়ে যেতে বলছে, তো বেরিয়ে যাচ্ছে। তোমরা চলে আসো ঘুরতে, আলিপুর চিড়িয়াখানা খুব সুন্দর জায়গা, খুব মজা লাগলো। আর এখানকার পরিবেশ খুব সুন্দর। আর ব্লগ দেখতে দেখতেই ব্লগটা শেষ করলাম, কেননা 5টা বেজে 5টায় টাইম শেষ। আর 5টার পরে আর দেখো দাদারা কিন্তু বলতে পারবো চলে যাও। আর আমি এসেছিলাম দুপুর দিকে, আমি বেশি দেখিনি, সবটা যেগুলো দেখেছি সেগুলো ভালো লেগেছে। তোমরা আসো, এর বাঘ ভাল্লুক কিন্তু পুরো ফ্রিতেই, তোমাদের কিন্তু পুরো ফ্রিতেই 100 টাকা টিকিট দেবো। 100 টাকা টিকিট পেলে তোমরা কমেন্ট করে জানাও কে কে আসছো, কবে আসবে, কি হতে কমেন্ট করে জানাও। আর আমার ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আমার যোগাযোগ করা। লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও, ভালো থাকবে।